হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রায়হান মোরল অনেক ভালো আছি। দেখানোর চেষ্টা করছি ব্রয়লার মুরগির আজকে ষষ্ঠ দিন রাত্রের বেলা ভ্যাকসিনটা দিচ্ছি। ভ্যাকসিনটা হলো প্রথম ভ্যাকসিনটার নাম হলো রানীক্ষেত ভ্যাকসিন। এই ভ্যাকসিনটার দেওয়ার পরে 12 দিনের দিন বা 11 দিনের দিন দিতে হয় গাম্বুরা ভ্যাকসিন। তো আমি যেই ভাইটির কাছ থেকে এই রানীক্ষেত ভ্যাকসিনটা নিলাম, তো সেই ভাইটি আমাকে বলছে যে ভাই এটা অত্যন্ত ভালো একটি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটার প্রাইস পড়ে মাত্র 600 টাকা। তো আলহামদুলিল্লাহ গতবার দুইবার যে লালন পালন করছি অল্প মুরগি ছিল, সরকারি ভ্যাকসিনটা দিয়েছিলাম। তো যেহেতু এবার 400 মুরগি, সেই হিসাবে চিন্তা ভাবনা করতেছি যে একটু ভালো মানের ভ্যাকসিনটা করে দিই। যেহেতু অনেকগুলো মুরগি, ঠিক আছে, ভ্যাকসিনটা যেহেতু ওরা অনেক সংরক্ষণ করে আনে, ভ্যাকসিনটার প্রাইস যেহেতু অনেক ভালো, কোরিয়ান একটা ভ্যাকসিন সম্ভবত। যাই হোক, তো আলহামদুলিল্লাহ ওনাই বলতেছে যে ভাই এই ভ্যাকসিনটা করার পরে গাম্বুরা ভ্যাকসিনটা করার তেমন একটা জরুরি পড়বে না। আর আমি 6 বছর ধরে মানে এই ডিলারের সাথে সংযুক্ত আছি। তো আমি কি করছি, গাম্বুরা ভ্যাকসিন দেই নাই, যেহেতু আমাদের এলাকায় আমার মনে হয় না গাম্বুরা আছে। আর কোনো ডিলার যদি বলতে পারে যে আমি গাম্বুরা ভ্যাকসিনের ভ্যাকসিনটা করাই, তাহলে বললেন আমারে, আমি করাই না। আর আপনার যদি করতে একান্তই মনে চায় তাহলে আপনি অন্য জায়গা থেকে কিনে 11 দিন বা 12 দিনের দিন গাম্বুরা ভ্যাকসিনটা করতে পারেন, সেটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি কখনো আমার খামারিরে অন্তত 6-7 লাখ টাকা বাঁচাই দিছি। এই আমার যতগুলো খামারি আছে আমি গাম্বুরা ভ্যাকসিনটা দেই নাই। যাই হোক, এই কথাটা আমার জন্য অনেক নতুন মনে হয়েছে, যেহেতু আমি এই কথার সাথে পরিচিতি না, কারণ আমি জানি যে ভ্যাকসিনটা করতে হয় গাম্বুরা ভ্যাকসিনটা। তো আমার ব্যক্তিগত মতামত থেকে আমি অবশ্যই গাম্বুরা ভ্যাকসিনটা করব, অন্যথায় সমস্যা হতে পারে। যাই হোক, ওনারটা ওনাই বলছে, আমারটা আমি করব। যাই হোক, রানীক্ষেত ভ্যাকসিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ বানায়া ওই 2টা দিচ্ছি, এবং তারপরে এই 2টা ছাইড়া দিয়ে ওইখানে বৈশা খুব সুন্দর করে দিব। যদি 400-500 মুরগি হয় তাহলে অবশ্যই আগে যদি কোনো ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে ড্রপ কিনে নেবেন, যাতে 2 জনে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু ভ্যাকসিনটা বানানোর পরে সর্বোচ্চ 1 ঘন্টা রাখা যায়, এর ভিতরে ভ্যাকসিনটা কিন্তু দিয়ে কমপ্লিট করতে হয়। এর জন্য আমি কি করছি, আমার যে আগের ভ্যাকসিনের কৌটাটা ছিল সেটা ভালো করে আমি 2বার ফুটায় নিয়েছিলাম, তারপরে রাইখা দিয়েছিলাম সংরক্ষণ করে, এবং আবার আজকে এটা ভালো করে ফুটায় রোদে শুকায় কিন্তু আবার এটা থেকে আমি ওইটাতে ট্রান্সফার করে আমরা 2 জনে মিলে এই ভ্যাকসিনটা কমপ্লিট করলাম। 400 মুরগির সর্বোচ্চ 30 মিনিট সময় লাগছে। অনেকেই কিন্তু আমরা খাবারের পানির সাথে ভ্যাকসিনটা দিয়ে দিই। তো আমার যুক্তি মতে আমি যদি 5,000 মুরগিও লালন পালন করার তৌফিক আল্লাহ দান করেন, তবুও আমি কিন্তু চোখেই ড্রপটা পোস্ট করব। দরকার হলে 4 জন মানুষ নিয়ে নিব, দরকার হলে 5 জন মানুষ নিয়ে নিব, কিন্তু এইভাবেই দিব ইনশাল্লাহ। কেননা এটা দিলে সারা শরীরে এটা সেকেন্ডের ভিতরে পৌঁছে যায়। চোখের ড্রপটা দিলে আপনাকে সাথে সাথে সারা শরীরে এটা পৌঁছায় যায়। আর খাবারটা খাইলে পাকস্থলী থেকে যে আস্তে আস্তে কাজ করে সারা শরীরে যায়। তো বিষয়টা এটাই, সবসময় অভিজ্ঞতারা বলবে যে চোখে ড্রপটা দেওয়ার জন্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন।